আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের করলার শুটকি ভাজি করে দেখাবো। এই জন্য আমি 3টার মতো করলা নিয়েছি। করলাগুলো ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নেব। এখন কাটা করলাগুলো একটি ট্রেতে ছড়িয়ে দিব এবং চুলার নিচে 1 দিনের মতো রেখে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদে কিংবা চুলার নিচে যে কোনোভাবে রেখে শুকাতে পারেন। করলার এই শুটকিটা আমার নানি রান্না করতো। এটা খেতে অনেক মজা, একটু তিতা লাগে না। আপনারা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই এভাবে করলাটা সংরক্ষণ করে নিতে পারেন। করলা শুকানোর পর দেখতে কিছুটা এরকম হয়। এ পর্যায়ে আপনারা একটি বয়েমে ভরে এই করলার শুটকিটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। আমি এটা আপনাদের কিভাবে প্রসেসিং করে ভাজি করতে হয় সেটা দেখাচ্ছি। আমি একটি বাটিতে পানি নিয়েছি আর এই পানিতে আমি করলার শুটকিগুলো দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর এই করলাটা ভিজে ডাবল হয়ে যাবে। তখন চিপে চিপে পানিটা ফেলে করলাটা ধুয়ে নিব। এভাবে 2 থেকে 3 বারের মতো আমি করলাটা ভালোভাবে চিপে চিপে ধুয়ে নিব। এতে করে তিতা লাগবে না। ধোয়ার পর করলাটা দেখতে কিছুটা এরকম হবে। এখন একটি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজার এ পর্যায়ে আমি 5 থেকে 6টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে করলার শুটকিগুলো দিয়ে দিব। সাথে কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম একটি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজিটা করে নেব। 2 মিনিট পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। আর এমনিতেও এই করলা ভাজি খেতে অনেক মজার হয়। আর যারা এই ভাজিটা এখনও খাননি তারা অবশ্যই এই ভাজিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি এই ভাজিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।